أحمد الله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এমন একটি প্রতিকূল আবহাওয়ার ভিতরে মাগরিবের পরে যখন শুরু হয়েছে তখন কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল, ঠিক না? সেখান থেকে আল্লাহ এত সুন্দর অনুকূল পরিবেশ করে দিলেন, এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া। আমরা শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমাদের মুফতি আমির হামজা ভাই সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের ভিতরে মঞ্চে চলে আসবেন। আমি তার আসার আগে দৃষ্টিভঙ্গি আপনাদের দৃষ্টি আকর্ষণমূলক 2-1টি কথা বলার জন্য এখানে এসেছি। আল্লাহ যেন দুটি সংক্ষিপ্ত পরিসরে কথা বলার সুযোগ দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আগে মাওলানা রুহুল আমিন সুফিবাদী চাচা যে আলোচনাই করছিলেন সূরা হজের সেই পরিচিত আয়াত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতটা আমরা সকলেই জানি। তাফসীরে আছে আয়াতের শিক্ষা হলো 4টি। 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম, এটা হলো জাবরান, অবশ্য হুকুম করে জোর জবরদস্তি বাধ্যতামূলক করতে হবে। ওয়া আতাউয যাকাত, ফরমান বাধ্যতামূলক যাকাত দিতে হবে। এই বিধানগুলো কায়েম করবে রাষ্ট্র। এবং আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, এটা হলো ফোর্স অফ স্টেট, রাষ্ট্র দ্বারাই এটি পরিচালিত হবে। আমাদের এখানে করার কিছু নাই। আমরা অনলাইনে জানি যে কাজটা আমরা করতেছি এবং মিডিয়ার সাথে আপনারা যেটা করবেন। আপনারা জানেন মুফতি আমির হামজা ভাই এখন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া সদর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আসনের মাননীয় পদপ্রার্থী। এই পদপ্রার্থী হওয়ার কারণে আমরা খুশি না বেজার করে বলি, এবং তারই খুশির কাতারে অনেক বড় বড় মানুষও ছিলেন। আমি গত রমজানে আমির হামজা ভাইয়ের সাথে মালয়েশিয়া সফরে ছিলাম 7 দিন। সেখানে দেখেছি সেখানে অনেক বড় বড় মানুষেরা তার সাথে দেখা সাক্ষাৎ, মিটিং, অনেক দোয়া নিয়েছে। মাত্র নমিন হওয়ার পরে তারা অনেকে বিভিন্ন রকম বিষাদাগার করছে। সেখানে আমাদের করণীয় কি আছে? আমির হামজার জন্য আমরা কুষ্টিয়ার মানুষেরা, বগুড়ার মানুষেরা ভোট দিতে পারবো না, কিন্তু আমাদের নৈতিক একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো তো? আলহামদুলিল্লাহ আমির হামজা ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না দেবেন? যারা হলেন খুশি তারা মুখে দেয়া হাসি উঁচু করে আল্লাহ ধরে সরে তাকবীরের ধ্বনিতে জুমার রাতে আল্লাহ তাআলা কবুল করে তাকে করেন। তাকবীর দিতে সুবহানাল্লাহ পারবেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন বগুড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে ইরানের দিকে। আলহামদুলিল্লাহ ইরানের সাথে আমাদের আকীদা যথেষ্ট গরমিল আছে। আমরা আকীদা নিয়ে কথা বলবো না। যেমন বাংলাদেশ আগামী নির্বাচনে আলেমদের বেরোর পরে একটা কে তামলিক, কে করোনাই, কে টুর করে দেখার সময় নাই। সবাই বলতে চাই করে বলেন কথা ঠিক আছে। আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন। আজকে গবেষণা বের হয়ে এসেছে 7টি কারণে আমেরিকার সঙ্গে ইরানের সঙ্গে ইসরায়েল পারবে না। গবেষণা বের হয়েছে কারণ 7টি। আল্লাহ 7টা নিয়ামত ইরানকে দিয়েছে। প্রথম নম্বর হলো ইরানের পাশে হরমুজ প্রণালী, মাত্র 33 কিলোমিটার। পৃথিবীর সমস্ত জ্বালানি প্রায় 25 ভাগ এই দিক দিয়ে যায়। ইরান যদি সেটা বন্ধ করে দেয়, সারা পৃথিবী আমেরিকা সহ হাহাকার শুরু হবে। নিয়ামত তার ধরে বলেন। 2 নম্বর ভৌগোলিক অবস্থানের কারণে 3টা মহাদেশের মিলন কেন্দ্র হলো আমাদের ইরানে। 3 নম্বর হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তি ইরানের মধ্যে আর কারো নাই। 4 নম্বর হলো প্রাকৃতিক প্রতিরক্ষা। ইরানে পাহাড় এবং মরুভূমি ভেদ করে কেউ আক্রমণ করতে পারবে না।
পঞ্চম নম্বর হলো বিশ্বের অন্যতম তেল, গ্যাস এবং ইউরেনিয়াম আল্লাহ তাআলা এই ইরানকে দিয়েছে। এরকম বিভিন্ন 6 নম্বর হলো আপনার চীন এবং রাশিয়ার সাথে তাদের সম্পর্ক। 7 নম্বর পৃথিবীর সমস্ত লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইয়েমেনের হুতি সহ বিভিন্ন দেশের মানুষেরা বসে তাদেরকে সহযোগিতা করছে। আমাদের বাংলাদেশে এরকম একটা টার্নিং পয়েন্ট অবস্থিত। আমির হামজা ভাইয়ের জন্য একটা কথা শুধু বলতে চাই, মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে আমাদের বিশেষ করে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি এখনো ছাত্র। আমার মাত্র 15 দিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ। একটা কথা বলতে চাই, এই বগুড়ার যে একজন ভাইয়ের নাম আমরা বলতে পারবো না, আপনারা জানেন। সেই কষ্টের কথা মুফতি আমির হামজা বগুড়াতে আমি গাড়ি তোলার পরে প্রথম বগুড়াবাসীর প্রতি তার আক্ষেপ, কষ্টের কথা বলেছে। আপনাদের কাছে শুনতে চাই, আপনি দুপুরবেলা বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছেন বাড়ির সব ঠিক আছে, জানালা দরজা খোলা, আপনার বাবা গরমের কারণে সেই লুঙ্গিটা অন্যরকম হয়ে আছে। আপনি যদি সুসন্তান হন, আপনার উচিত হলো জানালা দরজা বন্ধ করে আপনার বাবার ইজ্জতকে ঢেকে দেওয়া করে বাংলাটা ঠিক না নাকি? আর আপনি যদি সন্তান নামে কুলাঙ্গার হন, তাহলে আপনার বাবার জানালাটা আরো খুলে দিবেন, দরজা খুলে দিবেন, প্রতিবেশীকে ডাকতে দেখাবেন আপনার বাবার অবস্থা। মুফতি আমির হামজা মানুষ, মুফতি মাওলানা ফজলুল ইসলাম মানুষ। আমির হামজা দীর্ঘদিন বক্তব্য দিতে গিয়ে স্লিপার দাম দুটি কথা হতেই পারে, মিডিয়ার কারণে কাটছাট করে 2 কথা 5 কথাকে মিলায় একটা করেছে। আমরা যদি সেটাকে শেয়ার দিয়ে অনলাইনে এটা করি, এটা আপনার মাত্র হাতে একটা ব্যাপার হবে, ঠিক না বের হলে। মুফতি আমির হামজার আলোচনা, ইসলাম আন্দোলনের কর্মীদের আলোচনা, আমাদের নবীনদের আলোচনা আমরা শেয়ার করব। অনলাইনে যদি বগুড়ার এই ভূখণ্ড থেকে ইসলাম বিরোধী কোন মানুষ যদি তাদের মধ্যে এবং এই সকল আলেমদের ব্যাপারে অনলাইনে যদি কোনো কটূক্তি করে, আমরা সব ধরনের শক্তিকে প্রতিহত করতে রাজি আছি, বলেন নাই? বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল মুফতি আমির হামজাকে বগুড়াতে ঢুকতে দেওয়া হবে না। নমিনি হওয়ার পর থেকে সেরকম হুঙ্কার আসতেছে। একটি কথাই বলে রাখতে হবে, এই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম, তাদের উৎপত্তির সর্বোচ্চ 100 বছর, কিন্তু বগুড়ার ইসলামের ভিত হলো মাইসার ওয়ালকি রহমাতুল্লাহর মাধ্যমে। শত শত বছরের ঐতিহ্য বগুড়া ইসলাম এসেছে। শহীদ রোহানের জন্মস্থান এরিয়া থেকে বর্তমান বন্দে রচনা হলো। ইসলামের জন্য, কোরআনের জন্য, মুফতি আমির হামজাদের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, বগুড়া আল্লাহ সর্বপ্রথম দেবে। বগুড়ার ভিতর যদি রক্ত আসে, সর্বপ্রথম শহীদ রোহানের রক্তের এরিয়া থেকে ইসলামের সর্বপ্রথম রক্ত দেবে। কালেমার পতাকা আগামীতে এই সদর আসনের এই আসন থেকে, এই এলাকা থেকে আমরা সেটা প্রমাণ করতে রাজি আছি না বলে বলে আল্লাহকে দেখা। নতুন প্রজন্মের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক, নতুন দেশে